ভারতের মাটিতে বসে বিদেশ সফর করতে চান? তাহলে সোজা চলে আসুন এইখানে, মেঘালয়ার ডাউকিতে। আমার মতে মেঘালয়ার ফিফি ফলসের পর এটি দ্বিতীয় সেরা জায়গা। এখানে এসে যা দেখবেন সারা জীবন মনে থাকবে দাবি করে বলতে পারি। নদীর উপর ব্রিজটি পার হয়ে লেফট টার্ন নিয়ে সামান্য এগিয়ে গেলেই প্রথমে পড়বে প্রাইভেট বুকিং কাউন্টার, আর তার থেকে আরেকটু এগোলেই মেঘালয়া গভর্নমেন্টের টিকিট কাউন্টার পড়বে। এখানে বলে রাখি, গাড়ির ড্রাইভাররা সাধারণত প্রথম কাউন্টারেই নিয়ে গিয়ে গাড়ি দাঁড় করায়। আমাদেরও ওখানে নিয়ে গিয়েছিল। টিকিট কাউন্টারে গভর্নমেন্ট কাউন্টারের কথা জানাতে ওরা বলে যে এখন ওটি বন্ধ আছে। পরে বুঝেছি ওই কাউন্টারটা আরেকটু এগিয়ে গেলেই পাওয়া যেত। যাই হোক, আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখলাম। টিকিট মূল্য ৪৫ মিনিট বোটিং এর জন্য ৮০০ টাকা আর ১ ঘন্টার জন্য ১২০০ টাকা। আর যেটা ১ ঘন্টার বোটিং সেটা নিয়ে গিয়ে ১৫ মিনিট একটা জায়গায় নামাবে, ১৫ মিনিট দাঁড়াবে, তারপর আবার ফিরিয়ে আনবে। সরকারি বোটিং হলে এই ১২০০ টাকারটাই ৮০০ টাকায় পাওয়া যেত। উপর থেকেই অপূর্ব দৃশ্য দেখে মন ভরে যাচ্ছিল। নিচে নেমে শুধু অবাক হয়ে দেখতেই থাকলাম। বোটিং যখন শুরু করলাম, পাহাড়ের গা ঘেঁষে যখন বোট এগোচ্ছিল, তখন মনে হচ্ছিল বিদেশের কোনো দেশে চলে এসেছি। শুধু দুচোখ ভরে দেখলাম আর ক্যামেরা বন্দি করলাম এই অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। যা দেখেছি ক্যামেরাতে পুরোপুরি ধরা বা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। তবে যতটা স্বচ্ছ জল পাবো ভেবেছিলাম ততটা মোটেই নয়। ডিসেম্বর-জানুয়ারিতে স্বচ্ছ জল পাওয়া যায়। তখন তলার পাথরগুলো একেবারে পরিষ্কারভাবে দেখা যায়। এখন একটু ঘোলাটে ছিল। আচ্ছা, এখানে কিন্তু ভীষণ গরম, সারা বছরই প্রায় প্রচন্ড গরম থাকে, ভীষণ রোদ, খুব কষ্ট হচ্ছিল। ছাতা ছিল, খুলে মাথায় দিয়ে একটু শান্তি পেলাম। আর একটা জিনিস চোখে পড়লো, এত গরমে ওরা জলের বোতলগুলি একটা জায়গায় জলের মধ্যে বড় বড় পাথর দিয়ে ঘিরে ডুবিয়ে রেখেছে যাতে জল ঠান্ডা রাখা যায়। বেশ লাগলো, মানুষ নিজের প্রয়োজনে কত রকম বুদ্ধি খাটায় আর কি। এরপর যেখানে নামানো হলো সেখানে গোল গোল পাথরে হাঁটা বেশ মুশকিল হচ্ছিল। আমি হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম উমাঙ্গাট নদীটি যেই দিক থেকে বয়ে আসছে সেই দিকে। এখানে ফ্রেশ ফ্রুট এবং ফ্রুট জুস পাওয়া যাচ্ছিল। একটু কস্টলি, তবে ওরা খুব পরিষ্কারভাবে হাতে গ্লাভস পরে ফল কেটে দিচ্ছিল। এখানকার পাইনাপেল খেতে পারেন। দেখতে আমাদের এখানকার পাইনাপেলের চেয়ে একটু ছোট আর গাঢ় সবুজ রঙের। এক একটি ৪০০ টাকা করে নিল। কোল্ড ড্রিঙ্ক, শসা, পেঁপে, তরমুজ ইত্যাদি পাবেন। আচ্ছা, সঙ্গে ছাতা, সানগ্লাস, মিনারেল ওয়াটার ইত্যাদি কিন্তু অবশ্যই রাখবেন। এবার ফেরার পালা। আবার বোটে উঠে পড়লাম। যাবার সময় নদীর এক পাশ ঘেঁষে যায় বোটটি, আর ফেরার সময় আরেক পাশ ঘেঁষে আসে। সামনেই বাংলাদেশের বর্ডার, তাই ওখানে ওঠানামা করা যায় না, বোটের মধ্যেই থাকতে হয়। দুদেশের বর্ডার সিকিউরিটির অতন্দ্র পাহারা রয়েছে। দুদেশের ফ্ল্যাগ দেখা যায়, একদিকে বাংলাদেশের ফ্ল্যাগ, একদিকে আমাদের দেশের ফ্ল্যাগ। এক জায়গায় দেখলাম লাইফ জ্যাকেট পরে নদীতে ডাইভিং এর ব্যবস্থা রয়েছে। কারোর ইচ্ছে হলে করতে পারেন এই ডাইভিং নদীতে। ও যেটা বলছিলাম, বাংলাদেশের সিলেট ডিস্ট্রিক্টটির সামনেই দেখা যাচ্ছে। আমরা যেমন এদিক থেকে দেখতে এসছি ডাউকি রিভার, ওরাও ওদিক থেকে দেখতে এসছে। ওই পারে ভিড় জমেছে বাংলাদেশি পর্যটকদের। অসাধারণ সেই দৃশ্য, কিন্তু কেউই জলে নামতে পারবেন না ওদিকের লোকেরা।
আমরাও যেমন ওদিকের জমিতে নামতে পারবো না, ওরাও এদিকে জলে নামতে পারবে না। যাই হোক, দুদিকের ফ্ল্যাগ দেখা যাচ্ছে। প্রচুর বাংলাদেশি পর্যটক এখানে ভিসা নিয়ে এই পারে বেড়াতে আসেন। কাছেই দুদেশের মধ্যকার একটা গেট রয়েছে। প্রচুর লোক আসছেন, অন্য কোনো ভিডিওতে দেখাবো। আমরা গেছিলাম মে মাসের শেষের দিকে। আমার মতে ডাউকি যাওয়ার বেস্ট সময় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। ডাউকি থেকে বেরিয়ে এবার চললাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। ডাউকিতে আমরা ছিলাম লামিন গেস্ট হাউসে। তার সমস্ত ডিটেলস, গেস্ট হাউসটি কেমন ছিল, তার কেমন খরচা, খাবার দাবার ইত্যাদি, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু আমার এই পেজেই পেয়ে যাবেন। ইচ্ছা করলে দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে। নমস্কার, ভালো থাকবেন।